সামি ভাই, গতকালকের ম্যাচের আমরা অনেকগুলো বেটার পারফরমেন্স দেখেছি। বোলিং ইউনিটের ভালো একটা পারফরমেন্স ছিল, ব্যাটসম্যানদেরও ওপেনিংটাতে হয়তো আমরা একদম ফার্স্ট বলে উইকেট যাওয়ার পরেও কিন্তু একটা সুন্দর কাউন্টার অ্যাটাক দেখেছি। আসলে মোমেন্টটা আমরা কোথা থেকে ক্যারি করেছি? I think in both the matches the game changer has been Mustafizur Rahman. আপনি স্ট্যাটিস্টিক্স দেখে হয়তো বা মুস্তাফিজুর রহমানকে ক্রেডিট দিতে চাইবেন না, কিন্তু মুস্তাফিজুর রহমান টিমে না থাকলে পরে তখন তার গুরুত্বের জায়গাটা বোঝা যায়। আপনি দেখেন আরব আমিরাতের সঙ্গে প্রথম টি-20 ম্যাচটা মুস্তাফিজুর রহমান খেলেছিলেন, হি হ্যাড এ ব্রিলিয়ান্ট স্পেল, বাংলাদেশ ম্যাচ জিতেছিল। পরের দুইটা ম্যাচ মুস্তাফিজ খেলেন নেই, বাংলাদেশ হেরেছে। শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টি-20 ম্যাচে মুস্তাফিজ খেলেন নেই, পরের দুইটা ম্যাচ মুস্তাফিজ খেললেন এবং বাংলাদেশ ম্যাচ জিতলো। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার মিড ওভার্সে লাকি চার্মের ব্যাপার না ভাই। এখানে সমস্যার জায়গাটা কি জানেন? বাংলাদেশের বেশিরভাগ মানুষই মুস্তাফিজুর রহমানকে সেই 2015-16 সালের শেপে দেখতে চান। এখন 15-16 সালে মুস্তাফিজ এতই বেশি আনপ্লেয়েবল ছিলেন বা তার বোলিং প্যাটার্নটা এতই বেশি আনইউজুয়াল টাইপের ছিল, যে কারণে এখনো তিনি যখন অ্যাভারেজের চাইতে বেটার পারফর্ম করেন সেটা খুব বেশি নজরে আসে না। কিন্তু আপনি দুটা ম্যাচে যদি দেখেন এই সিরিজের দুটা ম্যাচে মিড ওভার্সের মোমেন্টামটা, ডেথ ওভার্সের ডিস্টারবেন্স ক্রিয়েটটা এবং শ্রীলঙ্কার প্রতি প্রেশার ক্রিয়েট করার জায়গাটা ইট ওয়াজ প্রোভাইডেড বাই মুস্তাফিজুর রহমান। এবং ইনিশিয়ালি যখন মুস্তাফিজ থার্ড বা ফোর্থ ওভারে বোলিং করতে এসেছিলেন, তিনি মেনটেন করেছেন ওয়াইডার লাইনটা মেনটেন করেছেন। দ্য বল ওয়াজ ভেরি মাচ গ্রিপিং অন দ্য উইকেট, বল একটু লেটে আসছিল, ব্যাটসম্যানের জন্য শর্ট খেলা ডিফিকাল্ট ছিল এবং অ্যাওয়ে সুইং করে বলগুলো বেরিয়ে যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য ব্যাটার্স টু নেগোশিয়েট এবং ফিল্ড সেট আপটা সেভাবে করা হয়েছিল। ইমিডিয়েটলি এর পরের ওভারে যখন তিনি এসেছেন, ওয়েল ডিরেক্টেড বাউন্সার গুলো, শর্ট অফ লেন্থের বলক, আপনি দেখবেন যে এই ম্যাচে মুস্তাফিজের লেন্থটা কিন্তু একটু পেছনের দিকে ছিল, এবং সেই জায়গাটাতে দাসুন সানাকা ইভেন দেখেন 5-6টা উইকেট পড়ে যাওয়ার পরেও দাসুন সানাকার মতো প্লেয়ার যখন ক্রিজে থাকবেন, ইউ নেভার নো, দেয়ার ইজ অলওয়েজ আ ম্যাচ অন ফর দ্য সাইড। সো ওই সময়টাতে দাসুন সানাকাকে কিন্তু বেঁধে রেখেছিলেন মুস্তাফিজুর রহমান এবং বারবার সানাকার মাথায় বল লাগছে, বাউন্সার নেগোশিয়েট করতে পারছে না। সো দ্য প্রেশার ওয়াজ অন, ওই প্রেশারটা কিন্তু বজায় রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। সো ফ্যাক্টর জায়গাটা ওইটাই যে আপনি যদি আমাকে বলেন গেম চেঞ্জার এবং সিরিজ চেঞ্জার বাংলাদেশের পক্ষে, আফটার দ্য ফার্স্ট ম্যাচ মুস্তাফিজুর রহমান ব্রট দ্য সাকসেস ফর বাংলাদেশ। কারণটা হচ্ছে যে ওই মিড ওভার ফেজগুলোতে যদি মুস্তাফিজ প্রেশারটা বজায় রাখতে না পারতেন, তাহলে কিন্তু শ্রীলঙ্কার এই যে রানটা যেটা আপনি 140 দেখলেন, সেই 140 রানটা কিন্তু 170ও হতে পারত। ইভেন গতকালকের ম্যাচে সেটা আরো অনেক বেশি মাত্রায় প্রাসঙ্গিক, যে যদি মুস্তাফিজ ওই টাইমে মিড ওভার্সে এবং ডেথ ওভার্সে রানের রাশটাকে টেনে ধরতে না পারতেন, 170 হলে ইট উড হ্যাভ বিন ডিফারেন্ট বল গেম। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমার কাছে মনে হয় যেটা অনেক বেশি মাত্রায় আন্ডাররেটেড, বাট ইট শুড বি ফোকাসড। যে মুস্তাফিজুর রহমানের ইনক্লুশনটা, আপনি হয়তোবা বলবেন যে মুস্তাফিজ ফর্মে নাই কেন, কারণ আপনি এক্সপেক্ট করেন মুস্তাফিজ 5 উইকেট নেবে, সবসময় 5 উইকেট নেওয়ার দরকার হয় না। দ্য ওয়ে হি ইজ বোলিং রাইট নাও, হি ইজ ক্রিয়েটিং দ্য প্রেশার্স, অ্যান্ড ওই প্রেশারটার অ্যাডভান্টেজটা রেস্ট অফ দ্য আদার বোলার্স আর টেকিং দ্য অ্যাডভান্টেজ ফ্রম দ্যাট। সো এই জায়গাটা মনে হয় খুব ইম্পর্টেন্ট। আনন্দ ভাই, সামি ভাই মুস্তাফিজকে আসলে মোমেন্টাম ক্যারি করার জন্য বলছেন, আপনারাও কি মুস্তাফিজের দিকেই? দেখুন, আমি খুবই সৌভাগ্যবান। আমি এই বছর মোহাম্মদান টিমের যখন অ্যানালিস্ট ছিলাম, মুস্তাফিজুর রহমানও সেম টিমে ছিল, তো আমি খুবই ক্লোজলি তার সাথে কাজ করেছি এবং ক্লোজলি বোঝারও চেষ্টা করেছি তার ক্রিকেটিং ব্রেইনটা অ্যাকচুয়ালি কীভাবে চিন্তা করে। তো গতকালকের ম্যাচের কথাও যদি বলি, এখানে হলো কি যে ক্যাপ্টেন্সি ব্রিলিয়ান্স প্লাস হলো কি মুস্তাফিজুর রহমানের যে সেট আপ, এইটা ব্যাপকভাবে কাজ করেছে। সামি ভাই যেটা বললো যে 5 উইকেট পাচ্ছে না, 3 উইকেট পাচ্ছে না, তার মানে এটা নাকি যে সে ফর্মে নাই, নট এট অল, জিনিসটা এরকম না। মুস্তাফিজুর রহমান পিক ফর্মেই রয়েছে। মুস্তাফিজুর রহমান পিক ফর্মে না থাকলে চেন্নাই সুপার কিংস বা আইপিএল টিমগুলো তাকে নেয় না, ঠিক আছে? সো ধোনির মতো একটা ক্যাপ্টেনের আন্ডারে যখন তাকে পিক করবে, দিল্লি যখন আবার তাকে পিক করবে, তার মানে কি যে তার মাঝে এখানে ব্রিলিয়েন্স কিছু রয়েছে। গতকালকের খেলায় যখন সে বোলিং করছিল, গুডল্যান্ড এবং শর্ট অফ গুডল্যান্ড বোলিং করছিল এবং 6 থেকে 7টা বল, স্পেসিফিকভাবে 6টা বল সে আউটসাইড লেগ স্ট্যাম্প পিচ আপ করেছে, অ্যাওয়ে বল বের করে নিয়ে চলে গিয়েছিল। তো অ্যাক্রস ভাবে যখন আর কি ব্যাটিং করার চেষ্টা করছিল, যেহেতু সামি ভাইও বলছিল যে বল গ্রিপ করছিল, ইট ওয়াজ ভেরি টাফ যে ওই মোমেন্টাম অনুযায়ী ক্যারি করা। আপনি দেখবেন কি যে মুস্তাফিজুর রহমান প্রথম বলে এসেছে 4th নাম্বার ওভারে, তারপরে আসছে আবার 5th নাম্বার ওভারে শেখ মেহেদী হাসান বোলিং করেছে, 6th ওভারে আবার মুস্তাফিজুর রহমান বল করেছে। 3 ওভারে 4, 5 এবং 6, 3 ওভারে অপোনেন্টরা রান করেছিল 12 রান। এটা মাঝে মুস্তাফিজুর রহমান যে প্রেশার ক্রিয়েট করেছিল 4th ওভারে, ওই প্রেশারের কন্টিনিউশন অনুযায়ী শেখ মেহেদী 5th ওভারে উইকেটটা পায়।
একই রকম ভাবে আবার 6th ওভারে মুস্তাফিজুর রহমান আবার প্রেশারটা ক্রিয়েট করে। সো যখন মুস্তাফিজুর রহমান খেলছে, এক্স্যাক্টলি বোলিং পার্টনারশিপ কিন্তু একটা বিশাল ভাইটাল পার্ট। আমরা ব্যাটিং পার্টনারশিপের কথা বলি, বাট বোলিং পার্টনারশিপ একটা অনেক গুরুত্বপূর্ণ পার্ট। আজকে যে শেখ মেহেদী হাসান যিনি এত ভালো বল করেছে, আপনারা কেউ যদি পিক করতে পারেন, এখানে অন্যতম কন্ট্রিবিউটর ছিল মুস্তাফিজুর রহমানের বোলিং। সো কখনোই তাকে এভাবে যদি আমরা চিন্তা করি যে সে ফর্মে নাই, আমি এটা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক দিয়ে আমি বলে দিতে পারবো কি যে হি ইজ ইন ভেরি গুড ফর্ম। প্লাস সিগনিফিকেন্ট আরেকটা আমি কথা বলি, ডেথ ওভার বোলিং করেছে উনি 17 নম্বর ওভারে। 17 নম্বর ওভারে মডার্ন ডে ক্রিকেটে কোনো বলার ইনসাইড দ্য রিং 5 জন ফিল্ডার নিয়ে বোলিং করবে না। জেফ্রি ভ্যান্ডারসারকে যখন আউট করেছিল 17 নম্বর বলে ওভারে আউট করেছিল, বলটা লং অফ ভিতরে ছিল, প্লাস হলো কি যে থার্ড ম্যান ভিতরে ছিল, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট রেখেছিল। এই সেটআপ অনুযায়ী বোলিং করেছিল অ্যান্ড হি হ্যাজ টেকেন দ্য উইকেট। সো এটা করার জন্য গার্ডস দরকার, এটা করার জন্য ক্রিকেট ব্রেইন দরকার। আমি সবসময় বলি ক্রিকেট হলো কি যে রয়্যাল গেম, এই কারণে বলা হয় আপনার এখানে প্রচুর স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করতে হবে, আপনার প্রচুর ব্রেইন ওয়ার্ক করতে লাগবে। আপনি শুধুমাত্র পরিশ্রম করলে ক্রিকেটের রেজাল্ট আসবে জিনিসটা তা না। ইটস নট দ্যাট কাইন্ড অফ গেম। আপনার এখানে ব্রিলিয়ান্স আপনার কাজে লাগাতে হবে।